আসসালামু আলাইকুম। সর্বশেষ টিউটোরিয়ালে আমরা ফ্লাটারের একটা স্লাইডার অ্যাড করেছিলাম। আশা করি আপনারা স্লাইডার কিভাবে অ্যাড করতে হয় সেটুকু দেখে নিয়েছেন। এবং আজকের টপিকস থাকবে হচ্ছে আমরা অ্যাপটাকে লগ আউট করব এবং সাইন আপ পেজে চলে যাব এবং সেখানে গিয়ে ইউজারের যে ডাটাগুলো তার ইউজার নেম, পাসওয়ার্ড, এই ইনফরমেশনগুলো আমরা ডাটাবেজে সেভ করে রাখবো, যেন পরবর্তীতে আমরা এই স্ক্রিনে তার ডাটাগুলোকে দেখাতে পারি। তো চলুন আমরা এটা লগ আউট করে ফেলি। তো আমি বাই ডিফল্টভাবে জাস্ট একটা বাটন এখানে অ্যাড করে জাস্ট এটাকে লগ আউট করব। এর পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন এটাকে ব্লকের ভিতরে নিয়ে আসব। তো এইটা হচ্ছে আমাদের ট্যাব। এইবার হচ্ছে আমরা প্রোফাইল ট্যাবে যখন ক্লিক করছি তার মানে আমার প্রোফাইল স্ক্রিনে চলে আসছে। তো আমরা প্রোফাইল স্ক্রিনে চলে আসব। এটা হলো আমাদের প্রোফাইল স্ক্রিন। তো প্রোফাইল স্ক্রিনে আসার পরে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাংশন মেথড ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে ফিউচার টাইপের, ভয়েড, কোনো কিছু রিটার্ন করবে না। এটা হচ্ছে লগ আউট, অবশ্যই সিনক্রোনাইজ টাইপের। এবার আমাদের এইটা লগ আউট করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ফায়ারবেজ অথের প্রয়োজন হবে। তাহলে ফাইনাল ফায়ারবেজ auth equal to firebase auth ইনস্ট্যান্স। ওকে, আমরা এটা ইনস্ট্যান্স এখানে নিয়ে নিলাম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনার ফায়ারবেজে যখন আসবে এইখানে আমরা যে মেথডটিকে কল করব সেটা হচ্ছে auth ডট সাইন আউট। ব্যাস এতটুকুই। এখন আমরা এখানে একটা বাটন অ্যাড করব। এটা জাস্ট আমরা সিম্পলি এখানে লগ আউটটা করার জন্য, পরবর্তীতে আমরা এটাকে যখন কাজ করব তখন আমরা এটাকে ফাইনালাইজ করব, ব্লকের ভিতরে আমরা এটাকে ব্যবহার করব। তো এলিভেটেড বাটন আমরা এখানে অ্যাড করলাম। এটার ভিতরে আমাকে মাস্ট অন প্রেস পাস করতে হবে এবং এটার স্লাইড চিলড্রেন হিসাবে থাকবে হচ্ছে আপনার একটা টেক্সট দিচ্ছি হলো লগ আউট। ওকে, এখানে লগ আউট চলে আসছে এবং আমরা এই অন প্রেসের ভিতরে যখন এটা অন প্রেস হবে তখন এটাকে আমরা লগ আউট যেটা ছিল এটাকে কল করাই দিলাম। ব্যাস, এখন আমরা কি করলাম, এটাকে লগ আউট করে দিলাম। ওকে, যখন লগ আউটটা হবে সো ডেফিনেটলি আমাকে এখানে এই স্ক্রিন থেকে আমাকে চলে আসতে হবে। সো ডেফিনেটলি নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট এবং এখানে ম্যাটেরিয়াল পেজ রাউট কনটেক্সট এবং এখানে থাকবে হচ্ছে রিটার্ন করবে লগ ইন স্ক্রিনে আমরা চলে আসব। ব্যাস এটুকুই কাজ। আমরা এখানে ডেফিনেটলি কনস্ট দিতে পারি। ওকে, এখন আমরা অ্যাপটাকে যদি হট রিলোড করি, ওকে আমরা লগ আউট করেছি, আমাকে লগ ইন স্ক্রিনে নিয়ে আসছে। ওকে, তার মানে এটা সাকসেসফুলভাবে কাজ করেছে। তো আমরা এখন যখন সাইন আপ করছি তখন কিন্তু আমাদের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দরকার নেই। জাস্ট ইউজারের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এটা আমাদের ডাটাবেজে সেভ করে রাখা দরকার, তাই না? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডেফিনেটলি এই ডিপেন্ডেন্সি আপনাকে অ্যাড করতে হবে, অর্থাৎ ক্লাউড ফায়ার স্টোর। আপনারা ঠিক এই ভার্সন অ্যাড করে নিতে পারেন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি হলো আমাদের ডাটাবেজে চলে যাব, সেটা হলো আপনার ফায়ারবেজ। ওকে, আমরা ফায়ারবেজে চলে আসলাম। এইটা হলো আমাদের ফায়ারবেজ। ওকে, আমাদের যে প্রজেক্ট ছিল এক্সিস্টিং সেই প্রজেক্টে চলে আসছি এবং এখানে আসার পরে আপনাকে ফায়ার স্টোর যে ডাটাবেজ এটাকে ডাটাবেজ একটা ক্রিয়েট করতে হবে। ওকে, আমরা এখানে ডাটাবেজ ক্রিয়েট করছি। ওকে, এটা বাই ডিফল্টভাবে ডিফল্টই থাকুক বা আপনি চাইলে এখানে আইডি নাম দিতে পারেন। সো আমি ডিফল্টই রেখে দিচ্ছি, নেক্সট করে দিলাম এবং অবশ্যই এটা আমি টেস্ট মোড করব, কারণ এটা আমি প্রোডাকশনের জন্য এখনও যাচ্ছি না। সো ডেফিনেটলি এটা টেস্ট। এবার আমরা ক্রিয়েট করলাম।
একটু সময় নেবে, সেজন্য আমি দুঃখিত। ওকে, আমাদের ডাটাবেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো তার আগে আমরা এখান থেকে যে অথেন্টিকেশনগুলো পূর্বে ছিল সেগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা নতুন করে সবগুলো ক্রিয়েট করব, আদারওয়াইজ এগুলো নাল আসতে পারে। যখন আমরা ডাটাগুলোকে রিটিপ করব বা ব্যাক করে ডিসপ্লে করতে যাব তখন এগুলো ইরর আসবে। তো ওকে, আমরা এগুলোকে সব রিমুভ করে দিচ্ছি। ওকে, এবার আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে ইউজার নেম, এটা কিন্তু আমরা এই ব্লকের ভিতরে অ্যাড করিনি, অর্থাৎ সাইন আপ ব্লকের ভিতরে। এই যে সাইন আপ ব্লকের ভিতরে কিন্তু আমরা শুধুমাত্র ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা নিয়েছিলাম, বাট ইউজার নেমটা নেওয়া হয়নি। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে আমাদের ইভেন্ট ছিল এই ইভেন্টের ভিতরে প্রথমে এখানে চলে আসতে হবে। আমি কোথায় আসছি আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো ক্লিন করে দিচ্ছি। দেখেন এখন আমরা কি করব, সাইন আপ যে ব্লকটা ছিল এই ব্লকে কাজটা করব। ঠিক আছে, আমি একটু স্ক্রিন বড় করে দেখাচ্ছি আপনাকে। এই যে সাইন আপ ব্লক, এই ফোল্ডারে চলে আসলাম। এখন আমাকে কি করতে হবে, ইভেন্টের ভিতরে কাজ করতে হবে, কারণ আমরা ইভেন্ট থেকেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো পাই। তাহলে আমরা এখানে আসলাম, প্রথমবার আমরা শুধু সাইন আপ ইমেল আর পাসওয়ার্ডটা নিয়েছি। এবার আমরা যেটা করব, ফাইনাল স্ট্রিং ইউজার নেম, সাইন আপ ইউজার নেম। ওকে, সাইন আপ ইউজার নেম। এবার আমরা এটাকে রিকোয়ার্ড করতে পারি। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে ব্লক ক্লাসের ভিতরে। তো তার আগে এই স্ক্রিনে একটা ইরর আসছে, কারণ এটা আমি রিকোয়ার্ড মেথড পাস করেছি। সো ডেফিনেটলি আপনার এখানে ডাটাটাকে পাস করতে হবে। তাহলে আমরা এখানে চলে আসি, এখানে দেখেন একটা ইরর, তারা চাচ্ছে হলো সাইন আপ নেম। ওকে, আমরা সাইন আপ নামটা কোথায় পাবো, এই যে ইউজার নেম কন্ট্রোলার ডট টেক্সট, এখান থেকে সে টেক্সটটাকে নিয়েছে। এখন ইরর চলে গেছে। এখন আমরা ইভেন্টের ভিতরে কাজটা করেছি, এবার চলে যাব হচ্ছে ব্লকের ভিতরে। ওকে, ব্লকের ভিতরে আপনি যদি এটাকে ইউজ করতে চান তাহলে আপনাকে এটার ইনস্ট্যান্স, অর্থাৎ ফায়ার স্টোরের যে ইনস্ট্যান্সটা ছিল সেইটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। ওকে, তো ফায়ারবেস ফায়ার স্টোর, এটার ইনস্ট্যান্স আমরা এখানে তৈরি করে নিলাম। এখন আমরা কি করব, যখন একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে সাকসেসফুলিভাবে, তার ডাটাটা মানে সেভ হয়ে গেছে, অর্থাৎ ফায়ারবেস থেকে সে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাকসেসফুলিভাবে তার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেন ঠিক তার আগেই এই যে ইমিট যখনই সাকসেসফুল হবে, এই মেথডটা ইনিশিয়াল, অর্থাৎ এই স্টেটটা, মানে এটা তো একটা স্টেট, এই স্টেটটা সাকসেস হওয়ার আগে আমাকে কাজটা করে নিতে হবে এখানে। ওকে, এরপরে আসবো হচ্ছে আপনার ফাইনাল ইউজার ডাটা। ওকে, ইউজার ডাটা নিয়ে নিলাম। আমি এখানে একটা অবজেক্ট পাস করছি, কারণ ডাটাগুলোকে আমি অবজেক্ট আকারে পাস করব। এখানে যেটা থাকবে সেটা হলো ইউজার নেম। ওকে, তাহলে ইউজার নেমটা কোথায় পাবো, ইভেন্ট ডট এই যে সাইন আপ ইউজার নেম। ওকে, আচ্ছা, আমাদের আরেকটা বিষয় এখানে সেভ করা দরকার ছিল, সেটা হচ্ছে টোকেন, ডিভাইস টোকেন। কারণ আমরা যখন পরবর্তীতে পুশ নোটিফিকেশন পাঠাবো তখন কিন্তু ইউজারের টোকেনটা প্রয়োজন, তাই না? তাহলে আমরা ইউজারের যদি টোকেন নিয়ে আসতে চাই তাহলে আমরা এইখানে ঠিক উপরে ফাইনাল স্ট্রিং টোকেন ইকুয়াল টু await firebase messaging dot instance dot get token। ওকে, তো এটা নালও আসতে পারে, এই জন্য আমরা এটাকে অপশনাল করে দিলাম। এইখানে আমরা ইউজারের টোকেনটা নিয়ে নিলাম। এবার আমরা এখানে ইউজার টোকেনটাকে পাস করব, টোকেন ইউজার টোকেন। আমাদের আর কিছু প্রয়োজন আছে, ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন আছে, ইমেইল। ওকে, ইমেইলটা আমরা ইভেন্টের ভিতরে পাবো, এই হলো ইমেল অ্যাড্রেস। ওকে, আমরা কি করেছি, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সেটা হলো ইউজার ডাটা, এবং সেটার ভিতরে আপনার ইউজার নেম, ইউজার ইমেল এবং ইউজার টোকেন। এই টোকেনটা দিয়ে পরবর্তীতে আমরা পুশ নোটিফিকেশন পাঠাতে পারবো। ওকে,
তো এইখানে ইউজার ডাটাটার অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আমরা এখানে চলে আসলাম। এবার আমরা ফায়ার স্টোর যেটা ছিল, আমরা প্রথমে ওয়েট করব ফায়ার স্টোর ডট কালেকশন। আমরা কোথায় এটা সেভ করে রাখবো, ঠিক আছে, ডেফিনেটলি ইউজার এইটার ভিতরে থাকবে। এবং এটার ভিতরে ডকুমেন্ট তৈরি করবে হচ্ছে, আমি একটু আপনাদের এখানে একটু বোঝাই। এখানে প্রথমে ডাটাবেসটা ক্রিয়েট হবে এবং এটার ভিতরে একটা টেবিল থাকবে। সেই টেবিলের ভিতর থাকবে হলো আপনার ইউজার, এই টেবিল, ঠিক আছে, ইউজার। এখন এই ইউজারের ভিতরে আরেকটা ফিল্ড হবে, সেটা থাকবে তাদের টোকেন, ইউনিক আইডি। এই ইউনিক আইডির ভিতরে তাদের আলাদা আলাদা করে সেপারেট করে সবগুলো জমা থাকবে, যেন ইউজার তো আপনার একাধিক থাকবে। এখন একাধিক ইউজারকে আইডেন্টিফাই কীভাবে করবেন, ডেফিনেটলি তাদের ইউনিক টোকেন আছে, টোকেন সম্পূর্ণ আলাদা। ওকে, তাহলে আমরা চলে আসবো হলো ইউজার ক্রিডেন্সিয়াল ডট ইউজার ডট ইউআইডি। এই ইউআইডিটা হলো সম্পূর্ণ ইউনিক, তাহলে এই ইউআইডিতে সেভ হবে ডট সেট। এখন ডাটা চাচ্ছে, তাহলে এই যে আপনার ইউজার ডাটা, বাস। ওকে, তাহলে একটু ফাংশনটা কীরকম হলো দেখেন। প্রথমে আমরা এটার ইনস্ট্যান্ট তৈরি করে নেব ফায়ার স্টোর, কারণ ডাটাবেস যদি আমি ইউজ করতে চাই ডেফিনেটলি আপনাকে ফায়ার স্টোর লাগবে। এরপরে সে সাইন আপে ইমিট হয়েছে, লোডিং দেখাচ্ছে। তারপরে সে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে তাকে ইউজারের ক্রিডেনশিয়াল তৈরি করার চেষ্টা করছে, ঠিক আছে। দেন সে কী করছে, একটা টোকেন জেনারেট করছে। যখনই সে এটা সাকসেসফুলভাবে ক্রিয়েট করতে পারছে, দেন কি করলো, যদি ইউজার নাল না হয়, ঠিক আছে, তখন সে কী করছে, ইউজারের এই অপশনগুলো সে একটা অবজেক্ট ক্রিয়েট করছে। অবজেক্ট ক্রিয়েট করার পরে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে, অথেন্টিক একজন ইউজার ক্রিয়েট করছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে। দেন সে কী করলো, যখন সে এটা সাকসেসফুল হয়ে গেছে তখন সে কী করছে, একটা অবজেক্ট নিল, সেটার ভিতরে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস আর টোকেন, এই ডিভাইস টোকেন সে এখন কী করলো, ডাটাবেজে সেভ করবে। এই যে ফায়ার স্টোর ডট কালেকশন ইউজার, এটার ভিতরে সেভ করছে। এটার ভিতরে প্রত্যেককে ডাটাগুলোকে আলাদা করে রাখার জন্য ইউআইডি ইউজ করেছি। এই ইউআইডির ভিতরে আমরা কী করলাম, সেট করে দিলাম। যখন এই সম্পূর্ণ কাজ হয়ে গেল, তখন এত সময় তো সে লোডিং হচ্ছে এবং ব্যাকএন্ডে সে এই কাজগুলো করছে। দেন সে কী করছে, সাকসেসফুল যখন এটা ইউজারটা যখন সেভ হয়ে গেছে তখন সে সাকসেসফুল করে দিছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা অ্যাপটাকে রান করি এবং রান করার আগে আমরা অবশ্যই এই অ্যাপটাকে আনইনস্টল করে দিব। ওকে, রিমুভ অ্যাপ, ডিলিট করে দিলাম, বাস। ওকে, এখন আমরা অ্যাপটাকে রান করছি। আশা করি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমরা ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সেভ করে রাখতে পারবো। ভিডিওটি দ্বারা যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা পূর্বের ভিডিওগুলো এখনও দেখেননি অনুগ্রহ করে পূর্বের ভিডিওগুলো দেখে এই ভিডিওতে আসবেন, কারণ প্রতিটা ভিডিওই সিকোয়েন্স অনুযায়ী করা হয়েছে। অবশ্যই আপনারা উপকৃত হবেন স্টেপ বাই স্টেপ দেখলে। ওকে, অ্যাপটা ওপেন হয়েছে। দেন আমাকে রেজিস্ট্রেশন করার কথা বলছে, কারণ আমার এখানে কোনো ইউজার এখন এই মুহূর্তে নেই। ওকে, আমরা এখন কি করব, সাইন আপ করব। এখানে চলে আসলাম, নেম লিখলাম, ব্যাস। ওকে, আপনি দেখেন এখানে এটা হলো আমাদের টোকেন ছিল, যেটা হলো মেইন থেকে চলে আসছে। এবং যখন আমি সাইন আপে ক্লিক করব, এই টোকেনটা, এই নেম, ইমেল অ্যাড্রেস এবং এই টোকেন তিনটা বিষয় আমার ফায়ারবেজে সেভ হয়ে যাবে আশা করি, যদি সব কিছু ঠিক থাকে। ওকে, আমি দেন সাইন আপে ক্লিক করলাম, লোডিং হচ্ছে। ওকে, যখনই আমার সব কিছু সাকসেসফুল হয়ে গেছে দেন আমাকে মেইন স্ক্রিন নিয়ে আসছে। ওকে, আমরা একটু অ্যাপটাকে রিফ্রেশ করি এখানে। ওকে,
আমরা এখানে ইউজার একটা ফিল্ড তৈরি হয়েছে, সেটার ভিতরে একটা ইউনিক আইডি হয়েছে, তার ভিতরে ইউজার ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এবং ইউজারের একটা টোকেন এখানে সেভ হয়ে গেছে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউজারের ডাটাগুলোকে ফায়ার স্টোরে সেভ করতে হয়। এই ছিল হচ্ছে আপনাদের কিভাবে ডাটাবেজে ডাটা সেভ করতে হয় এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা ডাটাগুলোকে কিভাবে এখানে শো করাতে হয় এই বিষয়গুলো দেখব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।